হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার ঘরে বসে অজরে কান্না করছিলেন। দিনটি ছিল ঈদুল ফিতরের দিন। সকালবেলা সকলেই গোসল করে সুন্দর আতর লাগিয়ে এবং জামাকাপড় পরিধান করে ঈদের নামাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ঠিক এমন অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যিনি এই পৃথিবীতে থেকেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের কোণায় বসে অজরে কান্না করছিল। তার এই শিশুসুলভ আচরণ দেখে সাহাবীরা বললেন, হে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কেন শিশুদের মতো কান্না করছেন? আজকে তো ঈদের দিন, আজকে তো মুসলমানদের খুশির দিন। দেখুন, সবাই ঈদের নামাজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, আপনি কি আমাদের সাথে ঈদের নামাজে যাবেন না? তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের কথার উত্তরে বললেন, হে সাহাবারা, আমি জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করছেন কিনা, কারণ যে রমজানে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলাম না, আল্লাহর ক্ষমা লাভ করতে পারলাম না, তার জন্য তো জাহান্নাম নির্ধারিত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বললেন, আমার মহান রব আমাকে ক্ষমা করছেন কিনা তা আমি জানি না। প্রিয় দর্শক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলায় রাষ্ট্রের কাজ এবং জনগণের সেবায় ব্যস্ত থাকতেন। তাছাড়া দৈনিক নির্দিষ্ট 5 বেলা জামাতের সাথে নামাজ আদায় করার পরেও রাত্রে তিনি অতিরিক্ত নামাজ পড়তেন এবং রমজান মাসে রোজা রাখার ব্যাপারে তিনি কড়াকড়ি নিয়ম পালন করতেন। প্রতি বছর তিনি হজ পালন করতেন। মৃত্যুর পূর্বে তিনি অনবরত 2 মাস রোজা রেখেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর 2 চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছিল। হয়তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া কোরআন এবং হাদিস থেকে তার জীবনে তিনি যে জ্ঞান লাভ করেছিলেন সে স্মৃতিচারণ করে তিনি ব্যাকুল হয়ে উঠেছিলেন ঈদের দিন সকালবেলা। রমজানের মতো মহামান্বিত মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করেছেন কিনা সে নিয়ে তিনি চিন্তায় বিভোর হয়ে উঠেছিলেন। মাহে রমাদানের কঠোর সাধনার পরে ঈদের দিনের একটি কাহিনী। ঈদের দিন সকালে কিছু ছোট ছেলেমেয়েরা হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলো, আজকে তো ঈদের দিন, দেখো আমরা সবাই নতুন নতুন জামা কাপড় পরে আসছি, তোমাদের নতুন জামা কোথায়? তোমরা তো দেখছি এখনো আগের পুরাতন জামাই পরে আসো, তোমাদের কি নতুন জামা কিনে দেয়নি? ছোট শিশুদের কথা শুনে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড় দিয়ে তাদের ঘরের ভেতরে ঢুকে গেল এবং তাদের আম্মাজান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে লাগলো আর বলতে লাগলো, আম্মা আম্মা, বাইরে সবাই দাঁড়িয়ে আছে, আমাদের বন্ধুদের সঙ্গে ঈদের নামাজে যাব, আমাদের নতুন জামা কাপড় কোথায়? আমাদেরকে এখনই আমাদের নতুন জামা কাপড় পরিয়ে দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশুদের কথা শুনে অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন। ছোট্ট শিশু হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুখে বারবার একই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, আমার সোনামণিরা, তোমরা এখনো তো গোসলই করনি, তোমাদের জামা কাপড় দর্জির দোকানে রয়েছে, জামা কাপড় তৈরি হলেই তোমাদেরকে আমি নতুন জামা কাপড় পরিয়ে এবং সুগন্ধি মাখিয়ে ঈদের নামাজের জন্য প্রস্তুত করে দিব, তোমরা এখন গিয়ে গোসল করে এসো। মায়ের মুখে এমন কথা শুনে তখন 2 ভাই খুশিতে নাচতে নাচতে গোসল করতে চলে গেল। এদিকে মা ফাতেমা চিন্তিত হয়ে গেলেন এবং কান্না শুরু করে দিলেন। তিনি সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে জায়নামাজ বিছিয়ে নামাজে বসে গেলেন। পরম আন্তরিকতায় নামাজ শেষে তিনি মোনাজাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কেঁদে কেঁদে বলতে লাগলেন, হে আল্লাহ, আমি তো আমার সন্তানদেরকে মিথ্যা সান্ত্বনা দিয়েছি, আমি আমার সোনামণিদেরকে বলেছি তারা গোসল করে আসলেই তাদের নতুন জামা কাপড় পরিয়ে দিব, সুগন্ধি মাখিয়ে দিব, কিন্তু হে আল্লাহ পাক রব্বুল আলামিন, হে আমার রব, তারা যদি গোসল করে এসে নতুন জামা কাপড় না পায় তখন আমি তাদেরকে কি জবাব দিব? মা হয়ে আমি ছোট শিশুদের সামনে মিথ্যা প্রমাণিত হব। হে আল্লাহ, এই বিপদ থেকে আমাকে রক্ষা করো, আমার আদরের দুলালদের কাছে আমি কি বলবো? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে সিজদায় আল্লাহর কাছে কান্না করতে লাগলো, হে আল্লাহ, তুমি বলে দাও এখন আমি কি করব? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসব বলে যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন, এমন সময় তিনি দেখতে পেলেন যে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন জামা কাপড় হাতে নিয়ে ঘরে ঢুকছে। হযরত ফাতেমা হযরত হাসান হুসাইনকে জিজ্ঞাসা করলেন, সোনা মনিরা, তোমাদের হাতে এগুলো কিসের জামা কাপড়? আর তখন 2 ভাই একসাথে জবাব দিল, মা, আমরা গোসল শেষ করে যখন বাড়ির দিকে রওনা করেছিলাম তখন একজন লোক আমাদেরকে বলল, হাসান হুসাইন একটু দাঁড়াও। তিনি তার পরিচয় দিয়ে বললেন, আমি দর্জির দোকান থেকে এসেছি, এই নাও তোমাদের নতুন জামা কাপড়, এবং আমাদেরকে আমাদের নতুন জামা কাপড় হাতে ধরিয়ে দিল। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে লাগলেন এবং আল্লাহর দরবারে বলতে লাগলেন, হে আল্লাহ,
তোমার মহিমা বোঝা বড় দায়ভার। তুমি আমার প্রতি যে অনুগ্রহ করেছ, তোমার শুকরিয়া আমি কিভাবে আদায় করব। তিনি প্রথমে ভেবেছিলেন হয়তো হযরত আলী কাউকে দিয়ে কাপড় পাঠিয়ে দিয়েছেন, কিন্তু কিছুক্ষণ পরে যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় কড়া নাড়ল এবং ঘরের ভিতরে প্রবেশ করলেন, তার দুই সন্তান হযরত হাসান এবং হুসাইনের গায়ে নতুন জামা কাপড় দেখে অবাক হয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, তোমরা এত সুন্দর জামা কাপড় কোথায় পেয়েছ? আমি তো এই জামা কাপড় কিনে দেইনি, তোমাদের মা কি কিনে দিয়েছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলতে লাগলেন, তোমাদের মাইবা এ জামা কাপড় কেনার অর্থ কোথায় পেলেন? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর কাছে সবকিছু বর্ণনা করলেন। হযরত আলী এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুঝতে বাকি রইল না যে যিনি জামা দিয়ে গেছেন নিশ্চয়ই তিনি আল্লাহর কোনো ফেরেশতা ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া কবুল করেছেন এবং আকাশ থেকে ফেরেশতার মাধ্যমে হযরত হাসান এবং হুসাইনের জন্য বেহেশতি জামা কাপড় পাঠিয়ে দিয়েছেন। একদা হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই অসুস্থ ছিলেন, কিছুতেই তাদের অসুস্থতা ভালো হচ্ছিল না। তখন শেরেখোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মান্নত করলেন, হযরত হাসান এবং হুসাইন যদি সুস্থ হয়ে যায় তাহলে আল্লাহর শুকরিয়া আদায়ের বরকতে তারা 3টি নফল রোজা পালন করবেন। দিন যেতে লাগলো। হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থ হয়ে ওঠার পরে তারা নিয়ত পূরণ করার জন্য রোজা রাখা শুরু করলেন। তারা 3টি রোজা রাখার নিয়ত করেছিলেন, কিন্তু রোজা পালন করার জন্য সেহরি খাওয়ার মতো তাদের ঘরে কোনো কিছুই ছিল না। ফলে তারা সেহরি করার জন্য কোনো কিছুই না পেয়ে শুধুমাত্র পানি খেয়ে রোজা নিয়ত করে ফেলল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দেয়া রিজিক অন্বেষণে হাড়ভাঙ্গা পরিশ্রম করে কিছু জব নিয়ে আসলেন। সেই জবগুলো জাতাতে পিষে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি বানাতে শুরু করলেন। সেই রুটি দিয়ে যখন ইফতারি করতে বসলেন, ঠিক ওই সময় একজন দরিদ্র ব্যক্তি তাদের ঘরে এসে বলল, হে আলী, হে ফাতেমা, আমি তো সারাদিন কোনো কিছুই খাইনি, আমি ক্ষুধার জ্বালায় মরে যাব, তোমরা কি কিছু আমাকে খেতে দিতে পারবে? তখন হযরত আলী এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই দরিদ্র ব্যক্তির প্রতি খুব মায়া হলো। যদিও তারা নিজেরাও ক্ষুধার্ত ছিল, তারপরও তাদের ইফতারের জন্য রাখা রুটিগুলো সেই দরিদ্র ব্যক্তিকে দিয়ে দিল। দরিদ্র ব্যক্তিটি পেট ভরে সেই রুটি আহার করল এবং তাদের জন্য দোয়া করে খুশি মনে সেখান থেকে চলে গেল। ওই দিন ইফতারি করা হয়নি হযরত ফাতেমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তারা আল্লাহর রাস্তায় ধৈর্য ধারণ করেছিলেন, তাই তারা সেহরির মতো ইফতারিত পানি খেয়ে ইফতারি শেষ করে নিল। তারা নিয়ত অনুযায়ী দ্বিতীয় দিন পুনরায় রোজা রাখা শুরু করলেন, কিন্তু ওই দিনও তাদের সেহরি করার মতো কোনো কিছুই ছিল না। তারা আবার আল্লাহর নাম নিয়ে পানি খেয়ে রোজার নিয়ত করে ফেলল। রোজা রেখে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাংসারিক কাজে সারাদিন কঠোর পরিশ্রম করলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোর পরিশ্রম করলেন এবং পুনরায় কিছু রুটি বানানোর জন্য জব নিয়ে আসলেন। সেই জব আবার জাতাতে পিষে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি তৈরি করলেন। ইফতার করার জন্য যখনই হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইফতার করতে বসলেন, ঠিক ইফতারের সময় একজন এতিম বালক এসে বলল, আমি সারাদিন কিছুই খাইনি, আমি অনেক ক্ষুধার্ত, আমাকে কি আপনারা কিছু খেতে দিতে পারবেন? ফলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিনও তাদের ইফতারির জন্য বানানো রুটিগুলো ওই এতিমকে দিয়ে দিল এবং তারা পুনরায় পানি খেয়ে ইফতার করলেন। এবার তৃতীয় দিনের পালা। তারা আবারও খাদ্যের অভাবে শুধুমাত্র পানি খেয়ে সেহরি করলেন এবং আল্লাহর নাম নিয়ে রোজার নিয়ত করে নিল। আবার রোজার অবস্থায় সারাদিন কাজ করে কঠোর পরিশ্রম করে কিছু জব নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় এলেন এবং ফাতেমাকে দিয়ে বললেন, ফাতেমা, তুমি এই জব পিষে রুটি বানাও, আজকে আমরা রুটি দিয়ে ইফতার করব। সেই রুটি নিয়ে যখন ইফতারের সময় আবারও ইফতার করতে বসলো, ঠিক ওই সময় একজন যুদ্ধ বন্দী এসে বলল, হে বিশ্বনবীর বংশধর, আমি আজ 3 দিন যাবত কোনো কিছুই খাইনি, আমি অনেক ক্ষুধার্ত, ক্ষুধার জ্বালায় কাতর হয়ে গিয়েছি, হয়তো ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে আমি এখনই মারা যাব, তোমরা কি আমাকে কিছু খেতে দিতে পারবে? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা সেদিনও তাদের ইফতারের জন্য সেই রুটিগুলো যুদ্ধবন্দীকে দিয়ে দিলেন এবং নিজেরা সবর করলেন এবং পানি দিয়ে ইফতার করলেন। মানুষের প্রতি দয়া মায়া কি উজ্জ্বল উদাহরণ তাদের। চতুর্থ দিন তারা আর কোনো রোজা রাখলেন না। সেদিন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমার বাড়িতে তাশরিফ আনলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার মুখের দিকে তাকিয়ে দেখলেন সবার মুখ শুকিয়ে গিয়েছে। নবীজি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্য করে বললেন, তোমাদেরকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে, তোমাদের দিকে তো আমি তাকাতেও পারছি না। তোমরা আল্লাহকে খুশি করার জন্য ক্ষুধার যন্ত্রণা সহ্য করে যে অনাহারীকে খাবার দিয়েছ, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে খুশি হয়েছেন এবং এর প্রতিদান তোমরা ইনশাআল্লাহ অবশ্যই পাবে। কিছুদিন পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন। নবীজি যেদিন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন সেদিন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছেই ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের দুলালি ফাতেমাকে খুবই ভালোবাসতেন এবং তিনি বললেন যে ফাতিমাকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে এবং যে আমার মেয়ে ফাতেমাকে কষ্ট দিবে সেজন্য আমাকেই কষ্ট দেয়। নবীজি কিছুক্ষণ পরে কেঁদে উঠলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করলেন, আব্বাজান আপনি এভাবে কান্না করছেন কেন? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চলে যাব তখন আমার উম্মতের কি অবস্থা হবে সেই কথা চিন্তা করে আমি অস্থির হয়ে পড়ছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এমন কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতে লাগলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে হয়তো নবীজি আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তারপর দরজায় খটখট করে শব্দ হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমাকে দরজায় গিয়ে দেখতে বললেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে অনুমতি নিয়ে যখন দরজা খুলতে গেলেন তখন তিনি ভয়ে চিৎকার করে আবার ঘরে ঢুকলেন। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, কি মা কি হয়েছে? তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে বললেন, আব্বাজান দরজা খুলে দেখতে পেলাম একজন মানুষ বাইরে দাঁড়িয়ে আছে যার পাটা হচ্ছে জমিনে আর মাথা দেখা যায় আসমানে। আব্বাজান আমি এরকম ভয়ঙ্কর জিনিস আর জীবনে কখনো দেখিনি। বিশ্বনবী হযরত ফাতিমাকে বলল, মা ওনাকে আসতে দাও, উনি হচ্ছেন মৃত্যুর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম। এই কথা শুনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে উঠলেন। হযরত আজরাইল আলাইহিস সালাম ঘরের মধ্যে প্রবেশ করে নবীকে সালাম দিলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন। হে নবী আল্লাহর পক্ষ থেকে আমি আপনার জান কবজ করতে এসেছি এবং আল্লাহ তাআলা বলে দিয়েছেন আপনার অনুমতি না নিয়ে আমি যেন ঘরে না ঢুকি এবং আপনার জান কবজ না করি, আর যদি আপনি ফিরে যেতে বলেন তবে যেন আমি অবশ্যই ফিরে যাই। বিশ্বনবী হযরত আজরাইলকে উদ্দেশ্য করে বললেন, হে আজরাইল আমি যেদিন দুনিয়া থেকে চলে যাব সেদিন থেকে আমার গুনাহগার উম্মতের কি হবে? এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিলেন এবং বলে দিলেন, হে জিবরাইল তুমি আমার বন্ধু মুহাম্মদকে গিয়ে বলো সে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার উম্মতের দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবেন। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়ে দিলেন। তখন বিশ্বনবী মুস্কি হাসতে হাসতে হযরত আজরাইল আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, হে আজরাইল এবার তুমি তোমার দায়িত্ব পালন করতে পারো। প্রিয় দর্শক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি অত্যন্ত ভালোবাসতেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন ছিল কঠিন পরীক্ষায় পরিপূর্ণ। হত দরিদ্র স্বামীর সংসারে দুটি সন্তান নিয়ে চারজন মানুষের জীবন যাপন মোটেও সহজ ছিল না। তবুও তার মুখে ছিল না বিরক্তির ছাপ, কপালে ছিল না চিন্তার ভাঁজ এবং অন্তরে ছিল না বিন্দুমাত্র বিষণ্ণতা। সংসারের গাঁটি টেনে ক্লান্ত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামীর কাছে একটা আবদার করে বসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যদি আমার সংসারে একটি দাসী থাকতো তাহলে আমাদের কাজ অনেকটাই হালকা হয়ে যেত। কাজের জন্য একজন দাসী নিয়োগ করা আপনার পক্ষে কি সম্ভব? প্রিয়তমা স্ত্রীর এমন ন্যায্য আবদারে বিচলিত হয়ে পড়লেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোনোদিন স্বামীর কাছে মুখ ফুটে কোনো আবদার করেনি, কোনোদিন কোনো অলংকার কিংবা স্বাভাবিক মেয়েলির বায়না নিয়ে তাকে কোনোদিন উদ্বিগ্ন দেখা যায়নি, কিন্তু আজ যে আবদার নিয়ে তিনি হাজির হয়েছেন তা যে একান্তই বাধ্য হয়ে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবদারে খানিকটা চুপ হয়ে রইলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে হযরত ফাতিমাকে বললেন, তোমার কষ্ট আমি বুঝি, ভীষণ কাজের বারে তোমার দুর্বল হয়ে যাওয়া শরীর দেখে আমিও কষ্ট পাই। তোমার কষ্ট লাগার তাগিদে যে আবদার করে বসেছো আমার কাছে তা মেটাতে পারলে আমার চাইতে বেশি খুশি এ ধরায় আর কেই বা হতে পারে। কিন্তু ফাতেমা আমার সামর্থ্য ব্যাপারে তোমার চাইতে বেশি আর কে জানে? তোমার এই আবদার রক্ষায় আমি যে একান্তই অপারগ, আর অক্ষমতা নতুন করে বলার প্রয়োজন নেই। পুনরায় কথা বললেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার চোখে মুখে এমন দোল খাচ্ছে সম্ভাবনার রেখা। কোনো এক বিচিত্র কারণে তাকে বেশ আশাবাদী, বেশ উৎসাহ প্রফুল্ল দেখা দিল। তিনি বললেন, আচ্ছা ফাতেমা এইটা কাজ করা যায় না? আর তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে চাইলেন কি কাজ? আর তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন,
নবীজির কাছে অনেক দাস দাসী উপটোকন হিসাবে পাঠায়। উপটোকন হিসাবে আসা এসব দাস দাসীর মধ্য থেকে একটা দাসী তুমি চেয়ে নিতে পারো। তোমার অবস্থা সম্পর্কে বর্ণনার পরে আমার বিশ্বাস তার হাতে যদি কোনো দাসী মজুদ থাকে তবে তিনি অবশ্য একটি দাসী তোমাকে উপহার হিসাবে দিয়ে দিবেন। আর তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, প্রশ্নটা খুব মন্দ তা নয়, কিন্তু পিতার কাছে নিজের প্রয়োজনের তাগিদে দাসী উপহার চাইতে যাওয়ার ব্যাপারে বিশেষ সংকোচ কাজ করছে। এমন আবদারের পরে কন্যার ব্যাপারে পিতার ভাবনাটাই বা কি হবে, এ ব্যাপারে সন্দিহান তিনি শেষমেশ যাওয়ার ব্যাপারে মনস্থ করলেন। এক বিকালে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আসহাবে সাফফার সাথে দিনের বিষয়ে আলাপ করছিলেন, এ সময় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতাকে আবদার জানানোর জন্য সেখানে গেলেন, কিন্তু এক গভীর সংকোচ লজ্জার কবলে পড়ে শেষ পর্যন্ত নবীজির কাছে তিনি নিজের আবদার খুলে বলতে পারলেন না। ফিরে গেলেন নবীজির কুঠিরে। যে সংকোচ এবং সংশয়ের কারণে তিনি পিতার কাছে বোঝাতে পারলেন না তা সবকিছু আলীকে খুলে বলল। তাকে আরেকবার আশ্বস্ত করলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা। অসংকোচনীয় হচ্ছেন তা বুঝিয়ে দিয়ে হযরত আলী বলল, চলো এবার তোমার সাথে আমিও যাব। আশা করি আমাদের দুজনের আবদার নবীজি ফেলতে পারবে না। তারপরে তারা দুজনে মিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। নবীজি তখনও আসহাবে সাফফার সাথে বৈঠকে ছিলেন। হযরত আলী এবং হযরত ফাতিমাকে একসাথে দেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, তোমাদের কি কোনো কিছু বলার আছে? সংকোচে নিজেকে গুটিয়ে ফেললেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পিতার জন্য তার ভালোবাসা এবং শ্রদ্ধা এত বেশি যে নিজের জন্য কোনো কিছু মুখ ফুটে চাইবেন সে অবৈটুকু পাচ্ছে না। হযরত ফাতিমাকে চুপ করতে থাকতে দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমরা আসলে একটা চাহিদা নিয়ে আপনার কাছে উপস্থিত হয়েছি। হাসি মুখেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা বেশ তো, কি চাহিদা বলো দেখি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আসলে সংসারের কার্যক্রম এক হাতে সামলাতে ফাতিমার অনেক পরিশ্রম হয়, কিন্তু ওর জন্য একটা দাসী নিয়োগ দেব সেই সামর্থ্য আমার নেই। আমরা ভাবলাম আপনার কাছে তো অনেকেই উপটোকন হিসাবে দাস দাসী পাঠায়, তাদের মধ্য থেকে একজন দাসী যদি আপনি আমাদেরকে দিতেন তাহলে ফাতিমার পরিশ্রম অনেকটাই লাঘব হতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা একেবারে বিমর্ষ হয়ে উঠল। স্বাভাবিক জ্যোতিতে ক্ষণকালের জন্য তাতে পরিস্ফুটিত হলো বিষাদের রেখা। এমন নিষ্প্রাণ চেহারা নিয়ে ক্ষণিক বাদে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমার কথায় তোমরা মন খারাপ করো তারপর আমাকে বলতে হচ্ছে, তোমাদের জন্য এই মুহূর্তে আমি কোনো কিছুই করতে পারছি না। ওই যে আসহাবে সেফা দেখছো, ওদের অবস্থা তোমাদের চাইতেও করুন, ওরা তোমাদের চাইতে অনেক গরিব। এই মুহূর্তে আমার কাছে আসা উপটোকনের কেউ যদি বেশি হকদার হয়ে থাকে তা একমাত্র তারাই। সুতরাং তোমাদের আবদার রাখা আমার পক্ষে সম্ভব নয়। সেদিন নবীজি যার মুখের উপরে না বলে দিয়েছিলেন তিনি তার সবচাইতে প্রিয় সাহাবীদের মধ্যে একজন, আর যার সম্মুখে আবদার মেটাবার ব্যাপারে সম্মতি জ্ঞান করেছিলেন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুজনের সবচেয়ে প্রিয় মানুষের সামনে এমন নিঃসংশয় নিঃসংকোচ অসম্মতি তিনি জানতে পেরেছিলেন কেবল মসজিদে নববীতে আশ্রয় নেওয়া অতি দরিদ্র আসহাবে সাফফার জন্যই। আত্মীয়তা এবং ভালোবাসার কাছে তার দয়া হেরে যায়নি সেদিন। স্বার্থপর পৃথিবীতে এমন নিঃস্বার্থ স্থাপন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাতেই কেবল সম্ভব। হতাশ হয়ে ফিরে এলেন হযরত আলী এবং হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যদিও তারা নবীজির সিদ্ধান্তে মোটেও মনক্ষুণ্ণ নয়, কিন্তু ঘটনার আকাম্বিকতায় তারা এতটাই বিমর্ষ যে সামরিক বিমর্ষতা তাদের উভয়ে ভাগ্ন পেরায়। সেদিন সন্ধ্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘরে প্রবেশ করলেন। নবীজির এমন অস্বাভাবিক উপস্থিতিতে হযরত ফাতেমা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হতভম্ব হয়ে পড়লেন। তড়িঘড়ি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন তারা সমর্থন জানাতে ব্যস্ত হয়ে পড়লেন। আর তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারার মাধ্যমে তাদেরকে থামিয়ে দিলেন এবং বিছানায় তাদের পাশে গিয়ে বসে পড়লেন। নবীজির দয়ার্ত চেহারা থেকে প্রিয় সাহাবীদের জন্য অফুরন ভালোবাসা প্রিয় কন্যার জন্য উঠলে পড়ছে। তিনি দয়াভরা গলায় উভয়কে উদ্দেশ্য করে বললেন, তোমরা আমার কাছে যা চেয়েছো তার চাইতে উত্তম কিছু আমার কাছে আছে। সবাই উদ্বিগ্ন হয়ে জানতে চাইল, জি অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, যখন তোমরা রাত্রিবেলা ঘুমাতে যাবে তখন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করবে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের কষ্ট কমানোর জন্য একটি দাসী চেয়েছিলেন, কিন্তু নবীজি তাকে না দিয়ে আসহাবে সাফা যারা নতুন ইসলাম গ্রহণ করে ঘরবাড়ি মাটিভিটা এবং পরিবার পরিজন ছেড়ে নবীজির কাছে আশ্রয় নিয়েছেন তাদের কষ্টটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচাইতে বড় মনে হয়েছিল।
মুর্শিদ আহমদে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রমজান মাস এসে গেলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে মানব, তোমাদের উপরে রমজান মাস এসে পড়ছে। এ মাস বরকতপূর্ণ এবং কল্যাণময়। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে এই মাসে রোজা রাখা ফরজ করেছেন। এ মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় আর শয়তানদেরকে বন্দী করে রাখা হয়। এই মাসে এমন একটি রাত রয়েছে যে মাসটি হাজার মাসের চেয়ে উত্তম। এ মাসের কল্যাণ হতে যে ব্যক্তি বঞ্চিত হয় প্রকৃতপক্ষে সে হচ্ছে হতভাগা। কদরের রাতে ইবাদত করার সওয়াব 1000 মাস অপেক্ষা অধিক উত্তম। এ ব্যাপারে সহিহ বুখারী ও মুসলিমে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের নিয়তে কদরের রাতে ইবাদত করবে তার পূর্বপর সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।